নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই তিরুপতি বালাজি মন্দিরের সামনে। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর জয় গোবিন্দা লিখবেন। আমি লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে আমাদের সকাল 8টার সময় আমি লাইন দিয়েছি, আপনাদেরকে বলেছি। সেই সকাল 8টার সময় লাইন দিয়ে আমরা মোটামুটি যখন আমাদেরকে 12 নম্বর হল রুমে রাখা হলো, তা আমি দেখলাম যে অনেকেই বেরোচ্ছে। সেই হিসাবে আমিও বেরোলাম। বেরিয়ে ঠিক 12টার সময় আমাদেরকে দুপুরের খাবার দিল, আর সকাল 9টার দিকে আবার ব্রেকফাস্ট দিয়ে দিল। তারপর আমরা বেরিয়ে এসে ভাবলাম একটু ফোনটা নিয়ে, এই আমাদের এখন দর্শনের টাইম দেখাচ্ছে রাত 11টা, যেটা ছিল বিকেল 4টে, ওটা রাত 11টা হয়ে গেছে। সেই হিসাবে আমরা একটু বেরিয়ে ফোনটা নিলাম, নিয়ে একটু আপনাদের এই মুহূর্তটা তো দেখাতে পারবো না যদি আমি হল রুমের মধ্যে থেকে যাই। ওর জন্য আমরা বেরিয়ে একটু জাস্ট ভিডিও আর ফটো করে নিলাম, আবার ফোন জমা দিয়ে আমরা আবার সেই হল নম্বর 12তে চলে যাব। আর আমাদের সেই দর্শনের জন্য অপেক্ষা করব, সেই গোবিন্দার দর্শন নেব। সেই দর্শনের মুহূর্ত হয়তো আপনাদের এইভাবেই দেখাতে হবে, কারণ আপনারা জানেন যে ভিডিও করতে পারবো না, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। ওর জন্য এর থেকে আমি আর কাছ থেকে হয়তো আপনাকে তিরুপতি মন্দির দেখাতে পারবো না। এই যে কাছ থেকে, এই দেখুন আমার পিছনেই সেই তিরুপতি মন্দির। জয় গোবিন্দা। আমাকে এই ন্যাড়া হয়ে কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন। জয় গোবিন্দা, জয় গোবিন্দা। খুব সুন্দর লাগছে এখানে, আর এখানকার পরিবেশ অনেক ভালো, অনেক বড় জায়গা নিয়ে এখানে এই তিরুপতি মন্দির। তো আপনারা আসুন এই তিরুপতি মন্দিরে দর্শন। সেই হল রুমে চলে যাচ্ছি, কেননা আবার টাইম হয়ে যাচ্ছে। যদি বাই চান্স তার আগে ছেড়ে দেয় তাহলে আর দর্শন হবে না। আপনারা সবসময় মন্দিরের, আমি যে সকালবেলা যেখানে ঢুকেছিলাম জুতো জমা দিয়ে, ওইখানেই জুতো রেখে আসবেন। জুতো পরার দরকার নেই। এই মন্দির চত্বরে এমনি নর্মাল ঘুরবেন খালি পাতে। আপনি জুতো কোথায় রাখবেন, কোথা থেকে বেরোবেন, এটা ঝামেলা আছে। জুতো ছাড়াই আপনি ওখান থেকে চলে আসবেন গাড়ি করে, আবার হেঁটেও চলে যেতে পারবেন। এটা একটা জাস্ট ইনফরমেশান আপনাদের দিয়ে রাখলাম। এবার আমরা মোবাইলটা তো নিয়েছিলাম, এখনও মোবাইলটা দিতে পারছি না। সেই মোবাইল দেওয়ার কাউন্টারে যাচ্ছি, তবে আমরা আবার এন্ট্রি করতে পারবো। দেখি কোথায় মোবাইলটা জমা হয়। কিছুটা হেঁটে এসে এখানে একটা মোবাইল ফোন জমা দেওয়ার কাউন্টার পেয়েছি, এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা আবার ঢুকে যাবো।